হুগলির পোলবার সুগন্ধায় তিল চাষের জমিতে ট্রাক্টর চালানোর প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টায় অভিযুক্তের ৭ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন হুগলির চুঁচুড়া আদালতের বিচারক। মানে ঘটনা হচ্ছে 14/3/2020 তারিখে বিকেল 4টার সময় গটুর সোনাদার মাঠে এই জয়দেব গুল তার নিজের জমিতে যায়। তখন অস্ট্রেলিয়ার হাজরা অ্যালাইজ বুটে হাজরা তার চাষের জমি থেকে ট্রাক্টর নিয়ে যায়। সেই বিষয়ে জয়দেব গোল প্রতিবাদ করে। তখন ট্রাক্টর থেকে একটি ধারালো কাস্ত দিয়ে নেমে ওর মাথায় এলোপাতাড়ি কোপাতে হয়। সেই বিষয়কে কেন্দ্র করে সরকার পক্ষ সমস্ত সাক্ষী দিয়ে তার মামলা প্রমাণ করতে পেরেছে। পরবর্তীকালে মহামান্য আদালত 326, 307 ধারা মতো দোষী সাব্যস্ত করে আজকে তার সাজা ঘোষণা করল। 7 বছর জেল হলো, প্লাস 3000 টাকা ফাইন, অনাদায় 6 মাস রিগুলার ইমপ্রিজমেন্ট। কার হলো সাজাটা? কার হলো? সাজা হচ্ছে আপনার অস্ত্রদেব হাজরা অ্যালাইজ বুটে। অশ্বদেব হাজরা অস্ত্রদেব হাজরা অ্যালাইজ মানে ওই যে জয়দেব গোলকে মেরেছে। তাতে মেরে। আর হচ্ছে এটা কবে দোষী সাব্যস্তটা কবে হলো? দোষী সাব্যস্ত হয়েছিল আপনার 20/3/2025 তারিখে। আজকে সাজা কোন কোন জজ সাহেব দিলেন সাজাটা? জজ সাহেব আমাদের হুগলি জেলায় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট, মাননীয় শিবশঙ্কর ঘোষ মহাশয়। আজকে। আর সরকার পক্ষের আইনজীবী আপনি ছিলেন, আপনার নামটা একটু বলে দিন। জয়ন্ত সাহা। এই মামলায় সরকারি আইনজীবী জয়ন্ত সাহা জানান, পোলবার সুগন্ধা লেখাপড়ার বাসিন্দা জয়দেব গোলের চাষের জমি রয়েছে সোনাদার মাঠে। 2020 সালে তিনি 4 বিঘা জমিতে তিল চাষ করেন। সেই জমির ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে নিয়ে যান অষ্টদেব হাজরা। অষ্টদেব পোলবা গটু গ্রামের বাসিন্দা। জমির ওপর দিয়ে ট্রাক্টর চালানো নিয়ে দুজনের মধ্যে বচসা হয়। পরের দিন আবার তিল জমির ওপর দিয়ে ট্রাক্টর নিয়ে যাচ্ছে অষ্টদেব। আলীনগর থেকে গম ভাঙিয়ে ফেরার সময় দেখতে পান জয়দেব। আবার কেন তিল জমি দিয়ে ট্রাক্টর নিয়ে যাচ্ছে প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে জয়দেব গোলের মাথায় আঘাত করে অষ্টদেব আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া হাসপাতালে 10 দিন ভর্তি থাকে, পরে প্রাণ বাঁচেন। পোলবা থানার পুলিশ অভিযুক্ত অষ্টদেবের বিরুদ্ধে 307 ও 326 ধারায় মামলা জারি করে মঙ্গলবার চুঁচুড়া আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক শিবশঙ্কর ঘোষ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার তার সাজা ঘোষণা হয়। আমার একটা 4 বিঘে 5 কাঠা জমির উপর দিয়ে তিল বোনা আছে, তিল গাছ ফুটছে। তো আগের দিন গাড়ি নিয়ে গেছে, আমি দেখতে পাইনি। তারপরের দিন নিয়ে গেছে, আবার সেদিন আমি কাঁচসাওড়ায় গম ভাঙাতে যাচ্ছি 23 কিলো গম নিয়ে। এবার ওর উপর দিয়ে গাড়ি নিয়ে গেছে, তিল জমির উপর দিয়ে তিল জমির উপর তিল গাছ ফুটছে। কি নিয়ে যাচ্ছ? ট্রাক্টর? বড় ট্রাক্টর। ও প্রায় নিয়ে যায়, দুপুরবেলা খেয়ে দেয় ওরকম। তোমার লোকের জমি ফসলের নষ্ট উপর। হয়ে যাচ্ছিল? হ্যাঁ, তিল গাছ ফুটছে, ওর উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। তারপর এবার আমি বলতে গেছি, আমার কাছে তো কাজতে মাসতে কিছু নেই, আমার কাছে গম আছে, সাইকেলের অবস্থা মাঠে ঢুকে। এবার ওই তর্ক বিতর্ক হতে তো গাড়ির উপর থেকে ও কাজতে যে উপাচার গেছে, আমার কাছে মাঠে এখন কেউ মরে যাবে কেউ জানতেই পারে না। আচ্ছা। আর আমার দেখুন ওই ছেলের থেকে আমার জান প্রচুর শক্ত ছিল। ওই কেটে দেওয়ার পর থেকে অত রক্ত বেরিয়ে যায়, আমার শরীর এরকম হয়ে গেছে, রোদ্দুর সহ্য করতে পারি না। এবার হাসপাতালে ভর্তি ছিল? হ্যাঁ, হসপিটালে কদিন? 10 দিন ছিল, 14 দিন থাকার কথা। ডাক্তারবাবু বললো যে করোনা হচ্ছে, আমরা তো থাকবো না, কী করবে জলে। আমি তাহলে আমাকে ছুটি দিয়ে দিন, তো সেলাই কেটে ছেড়ে দিন। আজকে তো সাজা হলো, কি বলবেন? হ্যাঁ, সাজা হলো তো ভালোই, আমি এটাই চেয়েছিলাম। সাজা চেয়েছে। হুম। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি গটুতে, এখন গুটুতে আছে। ওটুতে মানে আগে ওই বিনোদপুরে ওখানে ওই বাজারের পাশে, বাজারের পাশে। আর আপনার বাড়ি ঠিকানা বলুন। আমার সুকান্ত আছে, প্রশান্ত বলতে আমার খুব কন্যাকর পাড়া। কাকা, খুব কাকা। আমার হচ্ছে গোল, জানি না। আপনার নামটা? জয়দেব গোল। জয়দেব গোল বলেন, আমার তিল গাছ নষ্ট করে জমির ওপর দিয়ে ট্রাক্টর নিয়ে যেতে বারণ করেছিলাম, তাই আমাকে খুনের চেষ্টা করেছিল। আমি খুশি দোষীর শাস্তি হয়েছে। হুগলির চুঁচুড়া আদালত থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, সারাদিন খবর।